হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক, ইতিমধ্যে আমাদের গ্রামের মধ্যে পানি উঠে গেছে, এক কথায় বন্যা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এখানে যে আপনারা দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হলো রাস্তার। আর দেখতে পাচ্ছেন সবাই রাস্তার উপরে কিভাবে জাল মারতেছে। এক কথায় আমি যদি বলি, সবার কৃষি ক্ষেত হতে মাছ যারা চাষ করতেছে সবারই মাছ ছুটে গেছে। কৃষিক্ষেত্রে যে ধানগুলো রয়েছে জমিতে, সেই ধানগুলোও ডুবে গেছে। তো এখানে আপনার যে সাদা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু ধান ছিল, কিন্তু এগুলো সবগুলো ডুবে গেছে। আর রাস্তার মধ্যে দেখতে পাচ্ছেন তারা মাছ ধরতেছে। তো মোটামুটি রাস্তার মধ্যে জাল মারতে গেলে অনেকগুলো মাছ পাওয়া যায়। কারণ হচ্ছে এই মাছগুলো আপনার বিশেষ করে যারা চাষ করে তাদের মাছগুলো। তো সবগুলো মাছ ছুটে গেছে, হয়তো দেখতে পাচ্ছেন। তো বাড়ির কথা যদি বলি, বাড়ি তো অনেকগুলো পানি হয়েছে। তো এখানে আপনার যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির। তো দেখতে পাচ্ছেন এই বাড়িটাও আমাদের একদম ডুবে গেছে। বলতে গেলে কোনো কিছুই এখন আর বাদ নেই। তো সম্পূর্ণ জায়গাটা ডুবে গেছে। আর ঘরের কথা কি বলবো, ঘরের ভিতরেও পানি উঠে গেছে। সবাই দোয়া করবেন। আর এমন কখনোই আমাদের এই কুমিল্লার লাকসামের মধ্যে পানি ওঠা নাই। তো আমার জীবনে এটা ফার্স্ট। আর খড়গুলো দেখতে পাচ্ছেন একদম পানির নিচে। তো আমি যদি আমার গরু ঘরটা দেখাই তাহলে বুঝতে পারবেন। তো প্রচুর পরিমাণে এই জায়গাটার মধ্যে মাছ রয়েছে, কারণ হচ্ছে আমাদের এলাকার মধ্যে বেশিরভাগ মাছ চাষ করে। তো এর কারণেই প্রচুর পরিমাণে মাছ রয়েছে এই পানির সাথে। আর আমি যদি ঘরটা দেখাই, প্রচুর পরিমাণে আমার এই গরু ঘরেও পানি রয়েছে। তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে বৃষ্টি হওয়ার পর একটা জায়গা ছিল, সেই জায়গার মধ্যে আমার গরুগুলোকে উঠিয়ে নিয়েছি, তার জন্য হাজারো শুক্রিয়া। তো আমার সবচেয়ে বড় টেনশন হচ্ছে এই গরুগুলো নিয়ে। তো আলহামদুলিল্লাহ গরুগুলো মোটামুটি এক জায়গায় নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কবুতরগুলো মোটামুটি উপরে রয়েছে। বিশেষ করে এখানে যে খড়গুলো রয়েছে এগুলো নষ্ট হয়ে যাবে। তো গরুগুলো যেহেতু এক জায়গায় নিয়েছি, আর এই গরুগুলোর জন্য এখন খড় আর ভুসি নিতে হবে। তো তার জন্য অনেকগুলো খড় নিয়েছি। তো অনেক দূর, হয়তো আধা মাইল হেঁটে যেতে হবে এই গরু যেখানে রয়েছে। তো হয়তো এক বেলার এখানে খড় রয়েছে। তো দর্শক, এইখানে আপনার যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইখানে গরুগুলো রেখেছি। তো এইখানে যে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই শাড়ির মধ্যে আমার গরুগুলো। তো যখন আমি সকালবেলায় গরুগুলো রেখেছি তখন একটাও ছিল না। তো এখন মোটামুটি পুরা আপনার গরুর খামারেই গরু রয়েছে। তো এই খামারটা হচ্ছে একটা চেয়ারম্যানের। তো কিছুদিন আগে চেয়ারম্যানটা এই জায়গাটা ছেড়ে চলে গেছে। অনেকগুলো গরু ছিল, সেই গরুগুলো মানুষের লুটপাট করে নিয়েছে। তো এখন জায়গাটা খালি, তার জন্য এই জায়গাটার মধ্যে গরুগুলো রাখলাম। তো এখানে আপনার অনেকগুলো গরু রয়েছে। তো আলহামদুলিল্লাহ যে জায়গার মধ্যে রয়েছে, মোটামুটি এই জায়গার মধ্যে পানি উঠবে না, একটি আদর্শ খামার বলতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখানে যেগুলো দেখতেছেন এগুলো আমার গরু। তো এখন খড় দিব ইনশাআল্লাহ। তারপর আলহামদুলিল্লাহ গরুগুলোকে খড় দিয়ে দিলাম। আর ওইদিকে আমার বাবা আপনার যে গোবরগুলো রয়েছে ওইগুলো পরিষ্কার করতেছে, হয়তো দেখতে পাচ্ছেন। তো লাখো শুক্রিয়া যে এই গরুগুলোকে এখানে রাখা হয়েছে। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আর আপনাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।